রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া অজ্ঞাতনামা ১১৪ জনের মরদেহ উত্তোলনের কাজ গত রোববার শুরু করেছে সিআইডি। ঢাকা জেলা প্রশাসন, পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সহায়তা করছে আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার ও জাতিসংঘের মানবাধিকার কমিশন। আদালতের নির্দেশে আন্তর্জাতিক প্রোটোকল মেনে শহীদদের মৃতদেহ উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার সকালে শুরু হয়েছে তৃতীয় দিনের কার্যক্রম। মরদেহগুলো প্রথমে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে ফের ধর্মীয় রীতি মেনে দাফন করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। দাঁত এবং হাড় আমরা ডিএনএ আলামত হিসাবে আমরা সংগ্রহ করেছি। এই ডিএনএর সাথে তাদের ডিএনএ ম্যাচ করে যদি পরিচয় শনাক্ত হয় তাদেরকে আমরা ডেড বডিগুলো দিয়ে দিব। তৃতীয় দিনে অজ্ঞাত ৬ জনের মরদেহ উত্তোলন করা হয়েছে। এ নিয়ে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ১২ জনের মরদেহ উত্তোলন করা হয়েছে। ৭ তারিখে প্রথম দিনে আমরা 2টা লাশ উত্তোলন করেছি, ৮ তারিখে 4টা এবং আজকে 6টা। টোটাল আমরা 12টা ডেড বডি উত্তোলন করতে পেরেছি। এখন পর্যন্ত পরিচয় জানতে 7টি শহীদ পরিবারের 11 জন স্বজন তাদের ডিএনএ নমুনা দিয়েছেন। নমুনার সঙ্গে অজ্ঞাতনামা মরদেহের নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।